দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবশেষ সিরিজের স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন এবং নাইম হাসান। দলে ফিরেছেন মুশফিকুর রহিম। এই সিরিজ দিয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। আগামী 6 নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। 8 নভেম্বর থেকে অনুশীলন শুরু করা আইরিশদের বিপক্ষে 11 নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। 19 নভেম্বর ঢাকার হোম অফ ক্রিকেট স্টেডিয়ামে মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট খেলার অবিস্মরণীয় এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। আর মাত্র 2টি টেস্ট খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন মিস্টার ডিপেন্ডেবল। আয়ারল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের রেকর্ড করতে পারেন মুশফিকুর রহিম। 38 বছর বয়সী ব্যাটার মুশফিকুর রহিম এখন পর্যন্ত 98টি টেস্টে 12টি শতক এবং 27টি অর্ধশতক করেছেন। 6,328 রান তার ঝুলিতে রয়েছে। তার রান রেট 38.10। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের জন্য 5টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মঙ্গলবার সভা শেষে চূড়ান্ত 5 দলের নাম ঘোষণা করেছে বিসিবি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরকে দল দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের মালিকানা টগি স্পোর্টস আর রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। চট্টগ্রামকে দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেল স্পোর্টসকে। সিলেটের মালিকানায় থাকছে ক্রিকেট উইথ সামি। খুলনা ক্রিকেটার্সের মালিকানার প্রতিষ্ঠান মাইন্ডট্রি এবং বরিশালের মালিকানা চাওয়া হয়েছে আকাশবাড়ি হলিডে ইনের পক্ষ থেকে। সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। 2027 বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও মাত্র 1 বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। ক্রিকেট সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হয় ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি বিসিবির কাছে এই পদত্যাগপত্র জমাও দিয়েছেন। তবে নির্ধারিত নোটিশ পিরিয়ড পর্যন্ত কাজ করে যাবেন মোহাম্মদ সালাউদ্দিন। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন 2 টেস্ট ও টি-20 হোম সিরিজের দলের সঙ্গে কাজ করে যাবেন তিনি। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের ইনজুরির কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। আগামী 21 নভেম্বর পার্থে শুরু হবে 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এছাড়া দলে সুযোগ পেয়েছেন শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ছন্দে থাকা 2 নতুন মুখ 31 বছর বয়সী জেক ওয়েদারলড এবং ব্রেন্ডন ডগেট। দল থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ এবং স্যাম কনস্টান্স। দলে অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন এবং বিডি ওয়েবেস্টো। বোলিং আক্রমণে রয়েছেন জশ হ্যাজেলহুড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং নাথান লায়ন। ব্রেন্ডন ডগেট এবং শন অ্যাবোড রিজার্ভ খেলোয়াড় হিসেবে এই স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর জানতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মে।